সুগঠিত নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ সাধারণত দুই ধরনের হয়। নাম্বার ওয়ান উদ্ভিদ কোষ এবং নাম্বার দুই হচ্ছে প্রাণী কোষ। তো এখন আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি ধরনের পার্থক্য আছে সেটা খেয়াল করব। তো শুরুতেই উদ্ভিদ কোষের বাইরের দিকে এক ধরনের আস্তরণ থাকে এবং ওই আস্তরণটাকে আমরা বলবো হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষের মধ্যে এইরকম কোনো কোষ প্রাচীর দেখা যায় না। উদ্ভিদ কোষের কেন্দ্রবিন্দুতে বা মাঝামাঝিতে বৃক্কাকৃতির এক ধরনের কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে এইরকম কোনো গহ্বর থাকে না, আর থাকলেও সেটা অনেক বেশি ক্ষুদ্র হয়। এবার উদ্ভিদ কোষের মধ্যে যদি আমরা তাকাই, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড উপস্থিত থাকে এবং প্লাস্টিড উপস্থিত থাকার কারণে এরা সবুজ বর্ণের হয়। কিন্তু প্রাণী কোষের মধ্যে এইরকম নির্দিষ্ট কোনো ধরনের প্লাস্টিড থাকে না। এরপর আমরা যদি চিন্তা করি উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের মেলানিন থাকে না, কিন্তু প্রাণী কোষের মধ্যে মেলানিন উপস্থিত থাকে। এই কারণে আমরা বিভিন্ন ধরনের ফর্সা বা কালো বর্ণ ধারণ করি। এরপরে যদি আমরা চিন্তা করি উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাবারের নাম হচ্ছে আহ উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাবারের নাম হচ্ছে শ্বেতসার। ঠিক একই রকম ভাবে প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাবারের নাম হচ্ছে গ্লাইকোজেন বা চর্বি। উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোসোম থাকে। উদ্ভিদ কোষের ঠিক এক পাশে নিউক্লিয়াস থাকে এবং তা আকারে ছোট, কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াস আকারে বড় এবং তা মাঝামাঝি অবস্থান করে।